হ্যালো তো সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে উইথ আ নিউ লোকেশন, একদম একদম নেচারের কাছে। তো যারা এখনও চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। আমাদের মধ্যে কিন্তু এনার্জি এক্সচেঞ্জটা করা খুব দরকার, যার জন্যই আমি বলছি সাবস্ক্রাইব করে নাও। আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা আমি লাইভ করব, তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে? এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে কিন্তু সবাই পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ওটাকে একদম নিজের সাথে কানেক্ট করার চেষ্টাই করবে না, ঠিক আছে? মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, জাতি বর্ণ ধর্ম ও যে কোনো জাতি বা লগ্নের মানুষ নির্বিশেষে এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারো, ঠিক আছে? তাহলে একটা কথা বলি, আক্ষেপ, জীবনে আক্ষেপ দিয়ে কিছু হয় না। যে জিনিসটা নিয়ে তুমি বেশি আক্ষেপ করবে সেই জিনিসটা তোমার ব্রেনে তত বেশি ইনজেক্ট হতে থাকবে, আর যত ইনজেক্ট হবে না তোমার জীবনে ডিপ্রেশন তত বাড়তে থাকবে। তাই আমি বলবো জীবনে কোনো কিছু নিয়ে আক্ষেপ করে লাভ নেই। জীবনটা অনেক সুন্দর, ঠিক আছে? আমরা যেভাবে দেখবো জীবনকে, জীবন ঠিক তেমনই। তো আক্ষেপ করে লাভ নেই। তো আমার মতে যা আছে সেইটাকে আরও বেশি সুন্দর করা যেতে পারে। যেটা খারাপ আছে না সেটাকেও সুন্দর করে নেওয়া যেতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের মধ্যে পজিটিভ এনার্জি থাকাটা খুব দরকার। আমাদের মধ্যে ঊর্জা শক্তি খুব কম হয়ে যায়। জীবনে চলার পথে এত রকম আমরা ঘাত প্রতিঘাত দেখি না, আমাদের ঊর্জা শক্তি ধীরে 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 কমতেও থাকে। তো ঊর্জা শক্তিকে কিন্তু বাড়ানো খুব দরকার। ঊর্জা শক্তি বাড়ানোর জন্য অনেকেই জিজ্ঞাসা করে দিদি কী করব, কিছুই না, জাস্ট 1 মিনিট। তো ঊর্জা শক্তি বাড়ানোর জন্য আমরা কী করতে পারি? ডেলি আমরা মেডিটেট করতে পারি, যোগা করতে পারি, ঠিক আছে? যে কোনো নিজের পছন্দসই যে কোনো ঈশ্বরকে একবার করে হলেও স্মরণ করতে পারি। ঈশ্বরকে স্মরণ করা কিন্তু ভীষণ পজিটিভ ভাইব এনে দেয়, তাই তো? টিকটিকি টিকটিক করছে। তো আমরা এইভাবে নিজের ঊর্জা শক্তি বাড়াতে পারি, তাই জীবনে আক্ষেপও থাকবে না। আমরা কিন্তু পজিটিভিটির রাস্তাতেই হাঁটবো, ঈশ্বর আমাদের হাত ধরে ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছে দেবেন। তাই নিজের ঊর্জা শক্তি বাড়ানোটা খুব দরকার। কে কী করলো তাহলে হবে না, আমাকে এই বললো ওই করলো। নিজের মধ্যে ঊর্জা শক্তি যদি কম থাকে না, যে কেউ যা খুশি বলেই গায়ে লেগে যাবে, মনে হবে সে ব্ল্যাক ম্যাজিক করছে, আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, তো আমার ক্ষতিই হবে। কিন্তু তোমার মধ্যে যদি ঊর্জা শক্তি ভালো থাকে, কেউ ব্ল্যাক ম্যাজিক করুক, যা খুশি করুক, তন্ত্রমন্ত্র করুক, তোমার কিছুতেই কোনো ক্ষতি হতে পারে না, ঠিক আছে? তো ঊর্জা শক্তি বাড়ানোটা খুব দরকার। তো চলো আজকে ঈশ্বরের নাম নিয়ে শুরু করব ট্যারো কার্ড রিডিং। তার আগে আমি ঈশ্বরের সাথে একবার দর্শন করিয়ে দেবো। जय देव जय मंगल मूर्ति, श्री मंगल मूर्ति, दर्शन मात्रे मानो कामना पूर्ति। जय देव गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, गणपति बाप्पा मोरिया। তো চলো শুরু করছি ট্যারো কার্ড রিডিং। আজকে আমরা দেখব আমাদের মধ্যে এমন কি কি সমস্যা যেটার জন্য ইউনিভার্স আমাদের গাইডেন্স দিতে চাইছে, যেটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, যেটা ইমপ্রুভ করলে আমাদের লাইফে অনেকটা ভালো চেঞ্জেস আসবে। আমাদের আটকে থাকা কাজ হয়ে যেতে পারে, কারো রিলেশনশিপ হিল হয়ে যেতে পারে, কারো হেলথ রিলেটেড ইস্যু কেটে যেতে পারে, কারো প্রেগনেন্সি রিলেটেড কোনো ইস্যু কেটে যেতে পারে। তো সেটা কি আমাদের ইউনিভার্স কি গাইডেন্স দিতে চান, একটু চলুন চটজলদি দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। সবাই নিজের নাম মনে মনে 3 বার ভাবো আর খুব পজিটিভ থাকো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইউনিভার্স বলছে আমাদের খুব এনার্জেটিক হতে হবে। লাইফে নিউ বিগিনিং তো আছে, আর সেটাকে অ্যাকসেপ্টও করতে হবে। নিউ বিগিনিংকে কিন্তু অ্যাকসেপ্ট করতে আমরা অনেকেই পারি না। কোথাও গিয়ে আমাদের লাইফে যখনই কোনো নিউ স্টার্ট হয় না, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না বা সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে উঠতে পারি না। আমাদের সবসময় যেটাতেই আমরা অভ্যস্ত সেটা নিয়েই চলতে চাই, কিন্তু লাইফটা সেরকম নয়। লাইফ মানেই কিন্তু নতুন নতুন কিছু ঘটা, নতুন নতুন জিনিস আমাদের লাইফে আসবে। নিউ বিগিনিং আছেই, নতুন নতুন কিছু আমাদের উপলব্ধ করতেই হবে। তো সেই জন্যই বলছে নতুন যা আছে আগামী দিনে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। পুরোনোটাকে ধরে রাখলে হবে না, সব সময় নতুন যেটা আসবে সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, তবেই ভালো থাকা যাবে, নচেত নয়, ঠিক আছে? লাইফটা নতুন করে সাজাতে হবে। যেভাবে এখন লাইফ যাচ্ছে সেইভাবে তো চলুক, কিন্তু লাইফে এর পরে যে স্টেপটায় যা আসবে সেটাকে আমাদের হাসি মুখেই অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা কিন্তু লাইফে অনেকটা ভালো থাকবো, ফিনান্সিয়ালি কিন্তু অনেক ভালো থাকা যাবে। বলছে খুব এনার্জেটিক থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। নাম্বার 9 কার্ড এসছে,
তো মঙ্গলের জন্য ইন্ডিকেট করছে, মঙ্গল কিন্তু আমাদের এনার্জিকে ইন্ডিকেট করে। তো যাদের মঙ্গল ভালো থাকবে তাদের সব ভালো হবে, আর যদি কারোর মঙ্গল ডাউন হয়ে থাকে তার জন্য রেমেডি করতে হবে। আর দেখি ইউনিভার্স আর কি কি ইন্ডিকেশন দিচ্ছে যে ইমপ্রুভমেন্টটা করলে আমাদের লাইফে আরও ভালো ভালো চেঞ্জেস আসবে। দেখি। ওকে, বলছে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে, যে কোনো কথায় অঝরে কেঁদে ফেলা, দুঃখ পাওয়া, মন ভারী করে ফেলা, এই ব্যাপারগুলো করলে চলবে না। তাহলে তো যে কেউ আমাদের ইমোশন নিয়ে খেলতেই পারে, তাই না? তাই ইমোশনকে কন্ট্রোল করতে হবে। কিন্তু এই কথায় কথায় অঝরে কেঁদে ফেললাম, দুঃখ প্রকাশ করে ফেললাম, এটা করলে হবে না। এই জিনিসটা কিন্তু খুব খারাপ আমাদের, এটা কিন্তু একটা মানে কি বলবো, আমাদের মাইনাস সাইন, এটা একদমই উচিত না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কথায় কথায় হড়বড় একটা কাজ, মানে যাই কাজ করি না কেন সব কিছুতে হড়বড়ানি, এই ব্যাপারগুলো আমাদের চেঞ্জ করা খুব দরকার। ঠিক আছে, কথায় কথায় এত হড়বড়ি করলে কিন্তু আমাদের জীবনে সব কাজ কিন্তু ইনকমপ্লিটই রয়ে যাবে। কাজ তো হবে কিন্তু ইনকমপ্লিট কাজ হবে। আমাদের লাইফে কিন্তু ইনকমপ্লিট কাজ না, কমপ্লিট কাজ দরকার। যে কোনো কাজকে কমপ্লিট করতে হবে যাতে সেটার ফল ভালো আসে, তাই না? তো হড়বড়িয়ে করে কাজ করলে কিন্তু লাইফে কিন্তু ফিউচার অন্ধকার। আর যদি পেশেন্স নিয়ে ধৈর্য নিয়ে আমরা কাজ করি, ফিউচার একদম ব্রাইট। আর কনফিউশনটাকে নিজের কিন্তু কন্ট্রোল করতে হবে। নিজের মধ্যে অনেক কনফিউশন আছে আমাদের, তো সেইগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, কনফিউশন ব্যাপারটা ঠিক করলে কিন্তু আমাদের লাইফও অনেক সেট হয়ে যাবে। ঠিক আছে, তো একটা কার্ড দেখি, জাম্প করে পড়লো। ওকে, তো কুইন অফ কাপস এসছে, বলছে নিজেকে ভালোবাসতে হবে। সেলফ লাভ খুব দরকার লাইফে। সেলফ লাভ না থাকলে কিন্তু আমরা কোনোভাবে এগোতে পারবো না, কারণ আমরা যদি নিজেকে না ভালোবাসি অন্যকে ভালোবাসতেই পারবো না, পারি না, কখনোই হতে পারে না। কেউ যদি বলে আমি শুধু অন্যকে ভালোবাসি, নিজের দরকার নেই, এটা খুব ভুল কথা। সম্ভব না এইভাবে বেশি দিন ভালোবাসা টিকিয়ে রাখাটা সম্ভব না। নিজেকে ভালোবাসতে হবে। এই জীবনটা তোমাকে ঈশ্বর দিয়েছেন, তো সেটাকে তুমি কৃতজ্ঞতা মানে সেটার জন্য তুমি কৃতজ্ঞতা জানাও যে তুমি এই ভালো সুন্দর জীবনটা পেয়েছো। তো নিজেকে ভালোবাসো সেটার জন্য, নিজেকে ভালোবাসতে সত্যিই হবে, নয়তো কিন্তু অন্য কেউ আমাদের সেই জায়গা দেবে না যেটা আমরা দিতে পারি। নিজের কাজে ফোকাস থাকতে হবে, নিজের রাস্তা নিজেকেই দেখতে হবে। আমার লাইফে কোনটা দরকার, নিজে গাইডেন্স করো, তবেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। তুমি যদি ক্লিয়ার মাইন্ডেড না হস, তোমার মেন্টাল যদি ফগ থাকে, তোমার লাইফে কিন্তু অনেকটা অসুবিধা। তাই ইউনিভার্স এটাই বলছেন, ক্লিয়ার মাইন্ডেড হতে হবে। আমাদের মধ্যে এত কনফিউশন কেন? নিজে গাইডেন্স দেওয়া উচিত যে আমি এটা করব, এই লক্ষ্যে আমি পৌঁছতে চাই, তার মানে আমি এইভাবে এগোবো। যে মানুষটা খুব ফোকাসড নিজের কাছে, নিজের রাস্তা জানে কোন দিকটা আমার জন্য সঠিক রাস্তা, সে কিন্তু এগিয়ে যাবে। আর যে জানে না সে কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। ওকে, নিজের আর্থিক দিকে কিন্তু খুব ফোকাস থাকতে হবে বলছে। যাদের আর্থিক দিকে সমস্যা আছে তাদের কিন্তু নিজের অর্থের দিকটা ভালো করে একটু বুঝে চলতে হবে। কোথায় ইনভেস্ট করছেন খুব বুঝে করুন। আমি বলবো না কোথায় করতে হবে, কিন্তু এটুকু বলবো যাই করবেন খুব বুঝে করবেন, যেটাই করবেন খুব বুঝে করবেন, খুব আস্তে ধীরে স্টেপ ফেলুন। তাড়াতাড়ি করার কিছু দরকার নেই, তো তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হওয়ার থেকে আস্তে ধীরে করুন, সঠিকটাই হবে। তো ফিনান্সের দিকে যাদের এখন একটু গতি কমে আছে বা স্লো ডাউন যাচ্ছে, তাদেরটা বলবো একটু ধৈর্য ধরুন, আস্তে ধীরে পা ফেলুন, দেখবেন আবার স্পিড এসে যাবে, সেক্ষেত্রে ভালো গ্রোথ হবে কিন্তু। ওকে, রিলেশনশিপ চুজ করার ক্ষেত্রে আমি বলবো অপশান হয়তো অনেক আছে, কিন্তু আপনাকে নিজের জন্য সঠিকটা বেছে নিতে হবে। অপশান অনেক থাকবে, দেখুন লাইফে অনেক অপশান থাকবে, ঠিক আছে, কারণ দুনিয়াটা তো এক দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক থাকবে, কিন্তু যেটা আপনার জন্য সুইটেবল সেইটাকে চুজ করতে হবে। যেটা সবাই চায় সেইটা নয়, যেটা আপনার জন্য সুইটেবল না সেটাকেই আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, কনফিউশন হাঁটান লাইফ থেকে। যে আপনার জন্য ঠিক, যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে চায় তাকে চুজ করুন, যাকে আপনি চান তাকে চুজ করলে হবে না। ঠিক আছে, তো এখানে এখন সানসেট হয়ে গেছে, তো লাইটটা একটু কম, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি তাড়াতাড়ি করে একটু রিডিংটা কমপ্লিট করে নিই, হয়েই এসছে জাস্ট। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি লাইফে একটু মানে কোথাও কি একটু সেলফিশনেস আছে অনেকের মধ্যেই আছে, যে আমি কেন অলওয়েজ আমি কেন ছাড়বো, আমি ছাড়বো না, আমি অ্যাডজাস্ট করবো না। এই ব্যাপারটা কিন্তু ছাড়তে হবে। লাইফে অ্যাডজাস্ট করে দেখুনই না কি হয়। হ্যাঁ, মানুষ সবসময় হয়তো কদর দেবে না, আবার কিছু মানুষ যারা মানুষ না, যারা সঠিক মানুষ, তারা কিন্তু ঠিক আপনার অ্যাডজাস্টমেন্টকে, আপনার স্যাক্রিফাইসকে কদর দেবে। সব সময় আপনাকে তারা আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ জানাবে যে আপনার জন্য আজকে সেই জায়গায় এসছে। তো একটু স্যাক্রিফাইস দরকার, অ্যাডজাস্টমেন্টও দরকার লাইফে। যে কোনো পরিস্থিতির সাথে অ্যাডজাস্টমেন্ট করাটা খুব দরকার। যেখানেই থাকুন নিজেকে ফিল করুন যে আমি আমার সেফ প্লেসে আছি।
ঠিক আছে? ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকেই হয়তো আরও মানে কি বলবো এক্সট্রা কোনো অ্যাফেয়ারে জড়িত আছো। আমার মন বলছে সেটা ঠিক হচ্ছে না তোমার জন্য। যে তোমায় ভালোবাসে, যে তোমাকে ট্রুলি লাভ করে, যে তোমার সবসময় পাশে থাকে না, তার কাছে ফিরে যাও, তার হয়ে কথা বলো, তাকে সাপোর্ট দাও, তার পাশে সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াও। যে তোমার রিলেশন খারাপ করছে তাকে ছেড়ে দাও, বা এক্সট্রা কোনো অ্যাফেয়ার নাও থাকতে পারে, হয়তো অন্যের কথায় নিজের ভালোবাসার মানুষকে তুমি ছেড়ে দিচ্ছ, তাহলে আমি বলবো সেই মানুষটাকে ছাড়ো যে তোমার সম্পর্ক নষ্ট করছে, যে সেই মানুষটাকে ধরো যে তোমাকে চায়। তো আমি এখানেই এন্ড করছি আজকের মতো রিডিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। একদম সানসেট হয়ে গেছে, একদম ন্যাচারাল লাইটে আমি আজকে রিডিং করছিলাম, যাতে একটু সবাই ফ্রেশ ফিল করে। কারণ দেখো, নেচারের সাথে আমাদের গ্রাউন্ডিং করাটা খুব দরকার, যাতে আমরা রুটেড থাকি, নেচারের সাথে ইনসিকিউর বোধ না করি। নেচার কিন্তু আমাদের মধ্যে সিকিউরিটি আনে, সেফনেস আনে, একটা লাভিং নেচার আনে, তাই না? তো আমি এখানেই এন্ড করছি আজকের রিডিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।